নমস্কার, কেমন আছেন সবাই? দৈনন্দিন জীবনযাত্রার আরেকটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মহারাজ আর ওর বাবা আমরা যাচ্ছি তাপসদের সঙ্গে, মানে মাম্পির শ্বশুরবাড়ি যাচ্ছি। ওদের শ্বশুরবাড়ি তো শান্তিপুর, সেখানে যাচ্ছি আজকে। আপনাদের সঙ্গে সারাদিন কী করলাম সব কিছু শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। মাম্পিরা চলে এসছে, আমরা এবার উঠবো। আমরা আজকে শান্তিপুর যাচ্ছি, আমাদের গ্রামের বাড়িতে। আপনারা সবাই সঙ্গে থাকুন। এই যে তাপসকে দেখেন, তাপস গাড়ি চালাচ্ছে, পিছনে ওই বুবাইদা, মা, বাচ্চা, দিদি ভাইও আছে এখানে। দিদিভাইকে দেখা যাচ্ছে না ঠিকঠাক। যাই হোক, সবাই সাথে থাকবেন। চলুন যাওয়া যাক। আমরা কল্যাণী হাই রোড ধরে যাচ্ছি, আমাদের গন্তব্য শান্তিপুর। আচ্ছা, এই রাস্তাটা বহরমপুর যাচ্ছে সোজা, কৃষ্ণনগর হাইওয়ে। খুব সুন্দর রাস্তা, দারুণ রাস্তা করে দিয়েছে। আর এই যে আমাদের তিন বিচ্ছু, ওরা সবসময় ব্যস্ত কাজের মধ্যে। যাই হোক, চলুন যাই। শান্তিপুরে যখন ঢুকবো ওই রাস্তাটা অপূর্ব, রাস্তাটা এত ভালো, আর তার পার্শ্ববর্তী অঞ্চল এত সুন্দর, সবুজ গাছগাছালি দিয়ে ঢাকা, খুব সুন্দর। মাম্পিরা এই দোকান থেকে ফল নিয়ে নিচ্ছে ও বাড়ির জন্য। একটা মার্কেট, বাগাছড়া মার্কেট বলে। আমরা চলে এলাম বাগাছড়া বাগদেবীর মন্দিরে। আমরা আগে এখানে ঠাকুর দর্শন করব। খুব জাগ্রত মন্দির। এর আগেও আমরা একবার এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আজকে আর পুজো দেওয়া হবে না, কারণ খুব সকালে এসে পুজো দিতে হয়। মাকে দর্শন করে আমরা মাম্পিদের বাড়িতে যাব। খুব নিস্তব্ধ একটা জায়গা, খুব নিরিবিলি, খুব সুন্দর। আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। প্রকাণ্ড একটা তেঁতুল গাছ, এটা প্রকাণ্ড একটা বট গাছ, প্রচুর গাছগাছালি, আর পেছনে একটা প্রকাণ্ড গাব গাছ। চলুন আমরা মন্দিরে আস্তে আস্তে ঢুকি। মন্দির তালা বন্ধ, আমরা বাইরে থেকে দর্শন করব মাকে। এই যে দেখুন, এখানে মায়ের মূর্তি নেই, মায়ের 3টে ঘট আছে। আপনারা সবাই নমস্কার করুন, আশীর্বাদ চেয়ে নিন মায়ের কাছ থেকে। খুব জাগ্রত মন্দির।
নদিয়া জেলার খুব জাগ্রত মন্দির, একটাকেই সবাই চেনে। এই দেখুন প্রকাণ্ড একটা গাব গাছ, আর এই যে এটা হলো তেঁতুল গাছ। আর ওই একটু দূর এগোলেই একটা ছোট্ট নদী আছে। নদীটা এখন অনেক সরু হয়ে গেছে, তো আর একটু যেতে হবে ওই দিকটাতে। তাপসের এটা নিজের দেশের বাড়ি, নিজের জন্মস্থান। ওর খুব ভালো লাগে এখানে আসলে, ওর সাথে সাথে আমাদেরও ভীষণ ভালো লাগে। মাম্পির বিয়ের পর থেকে অন্তত বছরে একবার করে হলেও আমরা এখানে আসি, একবার করে এসে ঘুরে যাই। আমার হাজবেন্ডেরও ভীষণ ভালো লাগে এখানে আসলে পরে। খুব সুন্দর একটা জায়গা। এই গাব গাছটার গোড়াটা আপনাদেরকে দেখাই। এখানেও শিবের একটা বড় লিঙ্গ আছে, শিবলিঙ্গ প্রত্যেক দিন পুজো হয়। আর গাছটা এত পুরনো, কমপক্ষে 150 বছর তো হবেই, তারও হয়তো বেশি হবে, আমি ঠিক জানি না। তবে বহু পুরনো মন্দির এবং বহু পুরনো গাছ। চলুন আমরা এবার তাপসের বাড়ির দিকে যাই। ওখানে গিয়ে কি কি করব সবটাই আপনাদেরকে দেখাবো। এই যে তাপসদের পুরনো বাড়ি, এটা অনেক পুরনো বাড়ি, কাকিমারা থাকে এখন। আর এই যে সামনে আপনাদেরকে নিয়ে যাব, ওদের নিজস্ব তাঁতের কল আছে, শাড়ি তৈরি হয়। আর এই বাড়িটায় অনেক ফলমূলের গাছ আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। এই যে সামনেই যে গাছটা আছে দেখছেন, আপনাদেরকে দেখাই। এই যে এই গাছটা হলো রুদ্রাক্ষ গাছ। এই দেখুন রুদ্রাক্ষ, এইগুলো রুদ্রাক্ষ হয়েছে। এইগুলো কিন্তু রুদ্রাক্ষ হয়েছে, এটা রুদ্রাক্ষ। আমরা আগের বারে এসে নিয়ে গেছিলাম। এটা এখন ছোট ছোট। আর এটা হলো আঙুর গাছ, আঙুর এবার হয়নি। এটা হলো আঙুর গাছ, এই যে আঙুরের পাতা, আঙুরের পাতা। আর দেখুন রুদ্রাক্ষগুলো কত বড় বড় হয়েছে, এই দেখুন এগুলো সমস্ত রুদ্রাক্ষ। এই দেখুন কত হয়েছে। এই কাকিমা বাসন মাজছে। হ্যাঁ কাকিমা বাসন মাজছে। হ্যাঁ, আর এই যে ওদের তাঁতের কল। এই দেখুন এটা একটা সাংঘাতিক জিনিস, দেখার মতো জিনিস। তাঁত ঘর, এটা হলো মাম্পিদের তাঁত ঘর। শান্তিপুর জায়গাটার নাম শুনে আপনারা বুঝতে পারছেন, এখানে শাড়ি খুবই বিখ্যাত। এই যে দেখুন এখানে সমস্ত সুতো বাঁধা আছে সব মেশিনগুলোতে। দু তিনজন মিস্ত্রি কাজ করছে ভিতরটাতে, আমি বুঝতে পারছি না, প্রচুর সুতো আছে এখানের জন্য। সামনে থেকেই তুললাম। এগুলো সমস্ত পাওয়ার লুম, সব মেশিনে চলছে। আগে এগুলো সব হাতে করা হতো। এই দেখুন শাড়িটা দেখুন,
এই গাছটা দেখুন, এটা খুব রেয়ার দেখা যায় এখন, এটা দোলন চাপা, অসম্ভব সুন্দর গন্ধ। আর গাছটা এরকম অনেকটা এলাচ গাছের মতো দেখতে। ফুলগুলো এত সুন্দর, একটা ভিন্ন জাতের টগর দেখাচ্ছি আপনাদেরকে। টগর নয়, হ্যাঁ হয়তো টগরই নাম, আমরা বলি গোবিন্দ ফুল। এটা দেখুন এত সুন্দর মোটা মোটা পাতা, খুব সুন্দর। এই দেখুন, এটা এক ধরনের মেশিন, এখানে শুধু সুতো পাকানো হয়, বিভিন্ন কালারের সুতো পাকানো হয়। যেটা হাতে টাকুর চালিয়ে করা হতো সেটা এখন এইভাবে মেশিন। এটা এইভাবে, এই দেখুন সুতো এখানে সব রাখা আছে, এইগুলো সব এখানে পাকিয়ে তারপরে ওই মেশিনগুলো বাড়ি যাবে না, ওখানে দেওয়া হয়। এই যে ঘরটা দেখছেন, এটা বহু পুরনো ঘর। এই ঘরটা তাপস এবং তাপসের দাদার জন্মস্থান। তাপস বললো আমার দিদি ভাই এটা একটু তুলে নাও, কারণ আবার কবে আসবো। এই ঘরটা তাপসের জন্মস্থান। এখন অভি আর অভির মিসেস তনুশ্রী, তনু এখানে থাকে। কাকিমা আমাদেরকে ভাত দিয়ে দিয়েছে, আমরা এবার খেতে বসবো সবাই। চলুন তাহলে খাওয়া দাওয়া করি, তারপরে আবার ভিডিও আপনাদেরকে করে দেখাবো। আপনাদের যে আঙ্গুর গাছটা আমি দেখাচ্ছি, এর আগেও একবার আপনাদেরকে দেখালাম, কিন্তু তখন আমি ভেবেছিলাম যে একদমই ফল হয়নি, কিন্তু আমার ভীষণ সৌভাগ্য, আমি সেটাই মনে করছি, কারণ আমার ভাগ্যে দুটো আঙুর দেখা মিলল। আপনাদেরকে সেটাই দেখাবো। এই দেখুন, এই দুটো আঙুরে এবার ফলেছে। মানে হয়েছিল অনেকগুলোই, অভির মা কাকিমা বললো আমাদের যে হয়েছিল অনেকগুলো, ওই অনেকগুলো মানে ঝুড়ি হয়তো আঙুরের, সেগুলো হয়েছিল কিন্তু ঝড়ে বা পোকাতে নষ্ট করে দিয়েছে। এই দুটো আঙুরই অবশিষ্ট আছে, সেই জন্য এই ছবিগুলো তুলে নিলাম, ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আপনারাও দেখবেন। আবার অনেকে বিশ্বাস করে না, হয়তো বলে যে কি গাছ দেখিয়ে আঙুর বলে দিল, অথচ আঙুর ফল নেই। এর আগে আমি একটা আঙুর গাছের ভিডিও দিয়েছিলাম রিতার বাড়িতে, তখন অনেকেই আমাকে কমেন্টে লিখেছেন আঙুর গাছ নয়, এটা অন্য গাছ, ভুলভাল দেখাচ্ছে, কিন্তু না, এটা সত্যি আঙুর। সেটার জন্য আরও বিশেষ করে আঙুর দুটো ছবিটা তুললাম। দেখুন, ভালো করে দেখুন। এই যে আগেও আপনাদেরকে দেখালাম, এটা দোলন চাপা ফুল, অসম্ভব সুন্দর একটা গন্ধ। মানে একটা ফুল যদি ঘরেতে থাকে পুরো ঘর ম করে গন্ধে। এই শুনেই কাকিমা কিন্তু, মানে অভির মা কাকিমা আমাদের জন্য, দু বোনের জন্য এই দেখুন দুটো গাছ চারা সমেত খুব সুন্দর গোড়া দেখে এই যে কাকিমা তুলে দিল। থ্যাংক ইউ কাকিমা, অনেক অনেক ধন্যবাদ। ফুল ফুটবে আর আপনার কথা মনে রাখবো আমরা, এমনিতেই মনে থাকবে সব সময়তেই। যাই হোক, এই হলো আমাদের অভির বাড়ি, আমরা এসেছি, তাপসের জন্মস্থান। খুব ভালো লাগে, আমাদেরকে এত ভালোবাসে ওনারা। প্রত্যেকবার তাপসরাও যখন আসে, মানে মাম্পিরাও যখন আসে, আমরাও তখন ওদের সাথে আসি। খুব ভালো, আন্তরিক এবং প্রচণ্ড ভালোবাসে আমাদেরকে। যাই হোক, কাকিমা অবশ্যই কিন্তু আমাদের বাড়িতে এবার যাবেন, হ্যাঁ, তনুকে নিয়ে, অভিকে নিয়ে অবশ্যই যাবেন। আমরা এখন ফিরে যাচ্ছি, সবাই বাড়ি চলে যাচ্ছি। বাড়িটাকে আরেকবার ভালো করে দেখে নেই। যাই হোক, এই যে আমাদের তিনটে বিচ্ছু, এদেরকে নিয়ে কোথাও যাওয়ার উপায় নেই, সব সময় ঝামেলা ঝঞ্ঝাট। দেখুন এখানে ওদের রথ হয়, কি সুন্দর রথটা এখানে রেখেছে। আবার এতে রথের সময় রথ বার করা হবে, সেই জন্য আর তো মাত্র কয়েকটা দিন। চলুন তাহলে আমরা বাড়ির পথে আস্তে আস্তে রওনা দিই। আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে বা অন্য কোনো লাইভে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা কৃষ্ণনগর হাইওয়েতে আমরা দাঁড়িয়েছি গাড়িটা রেখে, কারণ আমরা এখানে পেলাম আমাদের পছন্দের কাঁঠাল। এই কাঁঠাল নেব, এত সস্তা কাঁঠালগুলো, ওই দুটো বড় বড় কাঁঠাল বলছে 100 টাকা, নিলাম। আর এখানে নেব আম, এই যে দেখুন আম নেব, দাম না বলে তাহলে আমরা তো আম নেব, খুব সস্তা আম। আর এই কাকার কাছ থেকে আমরা নিচ্ছি আম, দেখুন ল্যাংড়া আম, এখানে আরো অনেক আম আছে।
হ্যাঁ দেখুন, মাম্পি তো প্রচণ্ড মিষ্টি খেতে ভালোবাসে, অবশ্য আমরা সবাই খেতে ভালোবাসি। এবার শান্তিপুরের মিষ্টি বিখ্যাত, ওখান থেকে আমরা মিষ্টি খেয়েও এসছি আর নিয়েও গাড়িতে এসছি। আস্তে আস্তেও খেয়েছি, অনেক মিষ্টি আমরা গাড়িতে আস্তে আস্তে খেয়ে ফেলেছি। হ্যাঁ। বাকি যেগুলো বাড়ি অবধি এসে মানে যেগুলো অবশিষ্ট আছে, ছিল সেইগুলো এখন এই সব ঢাললাম। সেগুলো ঢাললাম, আপনাদেরকে একটু দেখাই। এই যে মাখা সন্দেশ, নিমকি, গজা, সিঙ্গাড়া, এটা রসগোল্লা। যখন কিনেছিলাম একদম পুরো গরম ছিল। এই সমস্ত মিষ্টি মাম্পি পছন্দ করে এক একটা টেস্ট করেই কিনেছে। প্রত্যেকটা মিষ্টি একদম গরম ছিল এবং ভীষণ সুস্বাদু। আর এটা হলো ওই যে লট চমচম বা মালাই চমচম যেটা বলে, আর মৌচাক আর কমলাভোগ। কমলাভোগ আর মৌচাক আমাদের ছেলেমেয়েরা বাদবাকিটা খেয়ে নিয়েছে। আর আপাতত এইগুলো আপনাদেরকে দেখাতে পারলাম, কারণ এগুলো বেঁচেছে, সেগুলোই আর কি। সব কিছু মিলে আমার ব্লগটা আজকের কেমন লাগলো সবাই জানাবেন। আর অবশ্যই কে কোত্থেকে দেখছেন আমায় কমেন্ট করবেন, আমার ভালো লাগবে তার জন্য। আর সত্যি কথা বলতে আমি খুবই আশা করি আপনারা কমেন্ট করুন, ভালো খারাপ যাই বলুন না কেন কমেন্ট করবেন, তাহলে আমি নেক্সট ভিডিও বানানোর জন্য আরও ইন্সপায়ার্ড হব, সেইটাই হলো কথা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।